তুমি যদি এই ভিডিওটি এখন দেখছো, তাহলে একটা শকিং ট্রুথ শোনার জন্য রেডি হও। তুমি অলরেডি রিচ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তুমি অলরেডি রিচ। কিন্তু প্রবলেম একটাই, তুমি সেটা ভুল জায়গায় খুঁজছো। তুমি ভাবছো ব্যাংক ব্যালেন্স বাড়লেই আমি রিচ, মানি এলে আমি সিকিওর। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। তুমি আগে রিচ হও, তারপর মানি আসে। তুমি কি খেয়াল করেছো, একই পৃথিবীতে কেউ 0 থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে, আর কেউ স্যালারি পেয়েও স্ট্রাগল করে। ডিফারেন্স কোথায়? বাইরে না ভেতরে? রিচনেস একটা নাম্বার না, এটা একটা স্টেট, এটা একটা ফিলিং, একটা আইডেন্টিটি যেটা তুমি ক্যারি করো। আর এখন তুমি সেই স্টেটে ঢুকতে শুরু করেছো, না হলে তুমি এই ভিডিওটা দেখতে না। এই মুহূর্তে তোমার ভেতরে অলরেডি অ্যাবান্ডেন্স আছে, অলরেডি পসিবিলিটি আছে, অলরেডি পাওয়ার আছে, কিন্তু তুমি সেটা ইগনোর করে এসেছো। আজ সেটা অ্যাক্টিভেট হওয়ার সময়। আজ তুমি বুঝবে তুমি পুয়ার না, তুমি ব্লকড রিচ। আর এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি ফিল করবে তুমি অলরেডি রিচ। স্টে হিয়ার, ডোন্ট স্কিপ, জাস্ট ফিল। একটা সত্যি কথা শোনো, তুমি গরিব না, তুমি শুধু নিজের রিচনেসটাকে চিনতে পারোনি। এতদিন তুমি যা শিখেছো, টাকা থাকলে রিচ, না থাকলে স্ট্রাগল। কিন্তু এটা পুরো সত্যি না। টাকা হচ্ছে এফেক্ট, আর রিচনেস হচ্ছে কারণ। ভেতরের ফিলিং ঠিক হলে বাইরের রেজাল্ট নিজে থেকেই বদলায়। তুমি হয়তো চেষ্টা করেছো, হার্ড ওয়ার্ক, সেভিং, প্ল্যানিং, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়েস ছিল, আমি পারবো তো, আমার লাক আছে তো, আমার জন্য এটা পসিবল তো। এই সাবটলি ডাউটগুলোই তোমার ফ্লো ব্লক করে রেখেছিল। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি স্ট্রেস এ থাকো তখন মানি আটকে যায়, আর যখন তুমি ক্লেম থাকো তখন হঠাৎ সুযোগ আসে। এটা কোইন্সিডেন্ট না, এটা তোমার ইনার স্টেট এর রিফ্লেকশন। এখন একটা শিফট হচ্ছে, তুমি বুঝতে শুরু করছো তোমার ভেতরে রিচনেস আছে, তুমি অলরেডি ইনাফ। আর এই ছোট্ট রিয়ালাইজেশনটাই সব কিছু চেঞ্জ করার জন্য যথেষ্ট। কারণ যখন তুমি ভেতরে রিচ ফিল করো, তখন তুমি ডিফারেন্টলি বিহেভ করো। তুমি ফেয়ার থেকে না, তুমি কনফিডেন্স থেকে ডিসাইড করো। তুমি স্কারসিটি না, তুমি পসিবিলিটি দেখো। এখন তুমি ডিসাইড করছো তুমি কি আউটসাইড চেজ করবে নাকি ইনসাইড অ্যাক্টিভেট করবে। কারণ আজ থেকে তুমি আর সেই মানুষটা না যে ভাবে আমার কিছু নেই। তুমি সেই মানুষ যে কোয়াইটলি জানে আমার ভেতরে সব আছে। আর যখন এই নোয়িং আসে, তখন রিচনেস বাইরে আসতে শুরু করে। রেডি থাকো। এখন তুমি যেখানে আছো সেখানেই একটু কমফোর্টেবল হয়ে বসো, অথবা চাইলে শুয়ে পড়ো। শরীরকে রিল্যাক্স হতে দাও। এখন ধীরে একটা ডিপ ব্রেথ নাও। নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ো। আরেকবার ডিপ ব্রেথ ইন, স্লোলি রিলিজ। প্রতিটা শ্বাসের সাথে তোমার বডি হালকা হয়ে যাচ্ছে, টেনশন গলে যাচ্ছে, তোমার চোখ ধীরে ধীরে হেভি লাগছে। চাইলে এখন চোখ বন্ধ করতে পারো। এখন শুধু আমার ভয়েস ফলো করো। তোমার মাথা থেকে শুরু করে ধীরে ধীরে রিল্যাক্স নামছে। ফোরহেড রিল্যাক্স, চোখ রিল্যাক্স, মুখ রিল্যাক্স, গলা রিল্যাক্স। তোমার শোল্ডার, হাত, আঙ্গুল সব কিছু লুজ হয়ে যাচ্ছে। কোনো চাপ নেই, কোনো স্ট্রেস নেই। এখন চেস্ট রিল্যাক্স, স্টমাচ রিল্যাক্স, লেগস রিল্যাক্স। পুরো বডি এখন ক্লেম, শান্ত, একটা সেফ পিসফুল স্টেটে আছে। এই অবস্থাতেই তোমার সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে ওপেন থাকে। এই সময় তুমি যা ফিল করো, যা বিলিভ করো, সেটা সরাসরি তোমার রিয়ালিটিতে রিফ্লেক্ট হতে শুরু করে। এখন কোনো কিছু ইমাজিন করার দরকার নেই, শুধু অনুভব করো তুমি অলরেডি এনাফ, তুমি অলরেডি সাপোর্টেড, তুমি অলরেডি সিকিওর। একটা জেন্টাল ক্লেমনেস, একটা কোয়াইট কনফিডেন্স, যেন ভেতরে ভেতরে তুমি জানো আমার কাছে যা দরকার সব আছে। তুমি কি ফিল করতে পারছো তোমার ভেতরটা এখন ওপেন, ক্লিয়ার, লাইট? এটাই সেই স্টেট যেখানে অ্যাবান্ডেন্স এন্টার করে, যেখানে রিচনেস অ্যাক্টিভেট হয়। এই ফিলিংটা ধরে রাখো। এখন আবার চোখ বন্ধ করো আর আমার ভয়েস ফলো করো। কল্পনা করো তুমি একদম শান্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছো, চারপাশে হালকা অন্ধকার, কিন্তু ভয় নেই। এটা ইম্পেটি না, এটা পোটেনশিয়ালে ভরা। হঠাৎ দূরে একটা সফট গোল্ডেন লাইট দেখা যাচ্ছে, একটা ছোট গ্লো। ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, কাছে আসছে। এই লাইট
সাধারণ আলো না, এটা অ্যাবান্ডেন্স, এটা ওয়েলথ এনার্জি, এটা সেই রিচনেস যেটা এতদিন তুমি বাইরে খুঁজছিলে। এখন সেই গোল্ডেন লাইট তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি ফিল করতে পারছো একটা ওয়ার্মথ, একটা ক্লেম এক্সাইটমেন্ট, একটা ডিপ ফ্যামিলিয়ারিটি, যেন এটা নতুন কিছু না, যেন এটা সবসময় তোমারই ছিল। এখন সেই লাইট ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে, আর তুমি রেজিস্ট করছো না, তুমি অ্যালাউ করছো। লাইট তোমার শরীরের মধ্যে ঢুকতে শুরু করলো, মাথা দিয়ে প্রবেশ করছে, ধীরে ধীরে নিচের দিকে নামছে। তুমি ভেতর থেকে গ্লো করতে শুরু করছো। তোমার মাইন্ড, তোমার বডি, তোমার এনার্জি সব কিছু সেই গোল্ডেন ফ্রিকোয়েন্সিতে ট্রান হয়ে যাচ্ছে। এই এনার্জি তোমার ভেতরে অলরেডি ছিল, কিন্তু এখন সেটা অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাওয়াকেন হচ্ছে, এক্সপেন্ড হচ্ছে। এখন কল্পনা করো তুমি একটা বড় ওপেন স্পেসে দাঁড়িয়ে আছো। তোমার চারপাশে অপরচুনিটিস লাইটের মতো হাসছে, আইডিয়াস তোমার দিকে আসছে, প্যাথ খুলছে। তুমি কিছু চেজ করছো না, সব কিছু তোমার দিকে আসছে এফোর্টলেসলি, ন্যাচারালি। এখন দেখো তোমার সামনে একটা মিরর তৈরি হয়েছে, কিন্তু এটা নর্মাল মিরর না, এটা তোমার ফিউচার সেলফ দেখাচ্ছে। মিররে তুমি নিজেকে দেখছো ক্লেম, কনফিডেন্ট, সিকিউর, এমন একজন যার কাছে অ্যাবান্ডেন্স নর্মাল। তোমার চোখে কোনো ফিয়ার নেই, কোনো স্ক্যারসিটি নেই, শুধু সার্টেনটি, শুধু নোয়িং আমার কাছে সব সময় এনাফ থাকে। এখন তুমি সেই মিররের দিকে এগিয়ে যাচ্ছ ধীরে ধীরে, আর যখন তুমি টাচ করছো তুমি সেই ভার্সনের সাথে মার্জ হয়ে যাচ্ছ। তুমি আর আলাদা না, তুমি এখন সেই মানুষ, তুমি এখন সেই আইডেন্টিটি। এখন ফিল করো তোমার পোস্টার চেঞ্জ হয়েছে, তোমার এনার্জি চেঞ্জ হয়েছে। তুমি আর ডাউট করছো না, তুমি একসেপ্ট করছো, তুমি অ্যালাউ করছো। এখন তোমার চারপাশে মানি ফ্লো করছে, অপরচুনিটিস কানেক্ট হচ্ছে, রাইট পিপল আসছে, কারণ তুমি রেডি, কারণ তুমি অলরেডি রিচ। এখন ভিতরে একটা সেন্টেন্স ধরো, আমি অলরেডি রিচ এনার্জিতে আছি। না, কোনো ফিউচারে না, এখন এই মুহূর্তে। তুমি যত বেশি এটা ফিল করবে তত বেশি এটা রিয়েল হয়ে যাবে, কারণ মাইন্ড ইমাজিনেশন আর রিয়ালিটি আলাদা করতে পারে না। এখন এই পুরো এক্সপিরিয়েন্সটা অ্যাবজর্ব করো, এই এনার্জিটাকে নিজের ফিলিংসের সাথে মিশে যেতে দাও। কোনো রাশ না, কোনো এফোর্ট না, শুধু ফিল। এই মোমেন্টটাই তোমার লাইফ চেঞ্জ করবে, তোমার রিয়ালিটি শিফট করবে, তোমার রিচনেসকে আনলক করে দেবে। এখন তুমি সেই রিচ এনার্জির মধ্যে আছো, তোমার ভেতরে গোল্ডেন ফ্লো চলছে, কিন্তু এই ফ্লো এর মাঝেও কিছু ইনভিজিবল ব্লক আছে, যেগুলো এতদিন তোমার রিচনেস ফুললি ফিল করতে দেয়নি। আজ সেগুলো ডিসলভ হওয়ার সময় এসেছে। চোখ বন্ধ রেখে একটু নিজের ভেতরে তাকাও। কোনো ফেয়ার আছে কি যদি টাকা এসে আবার চলে যায়, যদি আমি ধরে রাখতে না পারি? কোনো ডাউট আছে কি আমি ডিজার্ভ করি তো, আমি কি সত্যিই রিচ হতে পারবো? কোনো পুরনো এক্সপিরিয়েন্স যেখানে তুমি চেষ্টা করেছিলে কিন্তু রেজাল্ট পাওনি? এইসব মেমোরি, এইসব বিলিভ তোমার না, এগুলো শুধু স্টোরেড এনার্জি যা এখন রিলিজ হওয়ার জন্য রেডি। এখন কল্পনা করো তোমার চেস্টের মাঝখানে একটা ডার্ক ক্লাউড আছে। এটা ফেয়ার, এটা ল্যাক, এটা ওল্ড প্রোগ্রামিং। এখন সেই গোল্ডেন লাইট যেটা তুমি আগের পার্টে ফিল করেছিলে ধীরে ধীরে সেই ক্লাউডের দিকে যাচ্ছে, আর লাইট টাচ করতেই সেই ডার্ক এনার্জি ডিসলভ হতে শুরু করছে, গলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তুমি কি ফিল করতে পারছো? একটা রিলিফ, একটা লাইটনেস, যেন ভেতরের একটা ভার নেমে যাচ্ছে। এখন মনে মনে বলো, যে বিলিভ আমাকে আটকে রেখেছিল আমি তাকে রিলিজ করছি। আমি ল্যাক মাইন্ডসেটকে ছেড়ে দিচ্ছি, আমি ফেয়ার ছেড়ে দিচ্ছি, কারণ এখন তুমি ইম্পিটি হচ্ছ যাতে অ্যাবান্ডেন্স তোমার ভেতরে জায়গা পায়। তুমি ওপেন হচ্ছ রিসিভ করার জন্য। একটা কথা মনে রাখো, যখন ভেতরের ব্লক ডিসলভ হয় তখন বাইরের লিমিটেশন ডিসঅ্যাপিয়ার হয়। তুমি আর সেই মানুষটা না যে ভাবে আমার কাছে নেই, তুমি এখন সেই মানুষ যে জানে আমার ভেতরে সব আছে
এই রিলিজটাই তোমার রিচনেস ফ্লো আনলক করেছে, তোমার লাইফে এক্সপেনশন আনছে। তুমি এখন রেডি। এখন সব কিছু কোয়াইট, সব কিছু সেটেল। তোমার ভেতরের স্পেস এখন ক্লিন, ওপেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেই আইডেন্টিটি তৈরি হয়। এখানেই তুমি ডিসাইড করো তুমি কে। এতদিন তুমি হয়তো নিজেকে দেখেছো একজন যে চেষ্টা করে, একজন যে ওয়েট করে, একজন যে হোপ করে, কিন্তু আজ তুমি সেটা চেঞ্জ করতে যাচ্ছ। কারণ সত্যিটা হলো তুমি কখনোই বিকাম রিচ করো না, তুমি ডিসাইড রিচ করো। আইডেন্টিটি চেঞ্জ হয় না আউটসাইড থেকে, আইডেন্টিটি শিফট হয় ভেতর থেকে, সাইলেন্টভাবে, স্লোলি কিন্তু পার্মানেন্টলি। এখন চোখ বন্ধ করে নিজেকে অনুভব করো, তোমার প্রেজেন্স, তোমার এনার্জি কোনো লেভেল ছাড়া, কোনো পাস্ট ছাড়া, কোনো লিমিটেশন ছাড়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই স্টেটে তুমি ফ্রি, তুমি আনডিফাইন্ড, তুমি ক্যাপেবল অফ বিকামিং এনিথিং। এখন তুমি কনসিয়াসলি চুজ করেছো তুমি আসলে কে। তুমি ধীরে ধীরে ফিল করেছো তুমি সেই মানুষ যার কাছে অ্যাবান্ডেন্স নর্মাল। তুমি সেই মানুষ যে মানিকে ভয় পায় না, হ্যান্ডেল করে। তুমি সেই মানুষ যার কাছে অপরচুনিটিস ন্যাচারালি আসে। এটা রিমেম্বারিং তুমি আসলে কে। এখন তোমার ভেতরে একটা শিফট হচ্ছে, সাবটলি কিন্তু রিয়েল। তুমি আর চেজ করছো না, তুমি অ্যাট্রাক্ট করছো। তোমার ডিসিশন বদলাচ্ছে, তুমি ফেয়ার থেকে না, তুমি ক্ল্যারিটি থেকে চুজ করছো। তুমি স্ক্যারিটি না, তুমি পসিবিলিটি দেখছো। এখন মনে মনে বলো, আমি অলরেডি রিচ আইডেন্টিটিতে আছি, আমি ন্যাচারালি রিসিভ করি, অ্যাবান্ডেন্স আমার কাছে সেফ। এই ওয়ার্ড শুধু সাউন্ড না, এগুলো তোমার নার্ভাস সিস্টেমে বসছে, তোমার ব্রেন নতুন প্যাটার্ন ক্রিয়েট করছে, তোমার বডি নতুন রিয়ালিটি অ্যাকসেপ্ট করছে। এখন তোমার পোস্চার, তোমার ব্রিদিং, তোমার প্রেজেন্স সব কিছু সাবটলি চেঞ্জ হচ্ছে। তুমি গ্রাউন্ডেড, তুমি স্টেবল, তুমি সার্টেন। এই সার্টেনটিটাই তোমার পাওয়ার, এই ক্লেম কনফিডেন্সটাই তোমার ওয়েলথ সিগন্যাল। তুমি এখন বুঝতে পারছো রিচনেস মানে শুধু টাকা না, রিচনেস মানে তুমি কে, তুমি কিভাবে ফিল করো, তুমি কিভাবে রেসপন্ড করো। আর যখন এটা এলাইন হয় তখন বাইরের ওয়ার্ল্ড অ্যাডজাস্ট হয়ে যায়, অপরচুনিটিস ম্যাচ করে, মানি ফ্লো শুরু হয়। তুমি আর ফিউচারে রিচ হবে না, তুমি এখন এই মুহূর্তেই রিচ। এই আইডেন্টিটিটা ধরে রাখো, এটা তোমার রিয়েল সেলফ, এটা তোমার বেস। এখান থেকেই সব গ্রো করবে। এখন তুমি ক্লেম গ্রাউন্ডেড, ওপেন। এই অবস্থাতেই সাবকনসিয়াস সবচেয়ে সহজে অ্যাকসেপ্ট করে। তাই প্রতিটা শব্দ শুধু শোনো না, ফিল করো, নিজের বলে গ্রহণ করো, মনে মনে বা খুব ধীরে রিপিট করো। আমি অলরেডি রিচ, আমি অ্যাবান্ডেন্সের মধ্যে আছি, টাকা আমার কাছে সহজে আসে, আমি এফোর্টলেসলি রিসিভ করি, আমার লাইফে সব সময় এনাফের থেকেও বেশি থাকে, আমি সেফ উইথ মানি, মানি আমার কাছে সেফ, আমি যত বেশি ভ্যালু দিই তত বেশি অ্যাবান্ডেন্স আমার কাছে ফিরে আসে, আমার ডিসিশন ক্লিয়ার, আমি স্মার্টভাবে চুজ করি, অপরচুনিটিস আমাকে খুঁজে নেয়, আমি সহজেই চিনতে পারি, আমি ডিজার্ভিং, আমি ওয়ার্থি অফ ওয়েলথ, আমি গ্রোথ চুজ করি, আমি এক্সপেনশন চুজ করি, আমি স্ক্যারিটি ছেড়ে দিচ্ছি, আমি অ্যাবান্ডেন্স গ্রহণ করেছি, আমি অলরেডি সেই এনার্জিতে আছি যেখানে সব কিছু ফ্লো করে। এখন এই অ্যাফার্মেশন শুধু শব্দ না, এগুলো তোমার নতুন বিলিফ, এগুলো তোমার নতুন আইডেন্টিটি। তুমি যত এগুলো রিপিট করবে তত এগুলো তোমার নার্ভাস সিস্টেমে বসবে, তত এগুলো তোমার ডিফল্ট থিঙ্কিং হয়ে যাবে, তত তোমার রিয়ালিটি চেঞ্জ হবে। কারণ সাবকনসিয়াস রিপিটেশন প্লাস ইমোশন ইকুয়াল পার্মানেন্ট শিফট। এখন অনুভব করো এই ওয়ার্ড তোমার ভেতরে সেটেল হচ্ছে, ডিপ লেভেলে অ্যাবজর্ব হচ্ছে। তুমি আর আলাদা না, তুমি এই অ্যাফার্মেশনেই আছো। তুমি অলরেডি রিচ, তুমি অলরেডি এলাইন, তুমি অলরেডি সাপোর্টেড। এই এনার্জিটা ধরে রাখো, এটাই তোমার সিগন্যাল, এটাই তোমার ফ্রিকোয়েন্সি। এখন তুমি যা ফিল করছো সেটাকে আর একটু গভীর করো। ভাবো না যে তুমি রিচ হবে, ফিল করো তুমি অলরেডি রিচ। এই ডিফারেন্সটাই সব কিছু চেঞ্জ করে দেয় ওয়েটিং আর হ্যাভিং এর মধ্যে। এখন তোমার অ্যাটেনশন নিয়ে যাও তোমার হার্ট এর দিকে, চেস্ট এর মাঝখানে, যেখানে একটা আর্ম ফিলিং তৈরি হচ্ছে, সফট, পিসফুল, সিকিওর। এই ফিলিংটাই ট্রু অ্যাবান্ডেন্স।
এটা ব্যাংক ব্যালেন্স না, এটা ভিতরের ফুলনেস। এখন মনে মনে বলো থ্যাংক ইউ। কিসের জন্য? সেই টাকা যা অলরেডি তোমার কাছে আছে, সেই সুযোগ যা অলরেডি তৈরি হচ্ছে, সেই লাইফ যা তুমি অলরেডি ক্রিয়েট করেছো। গ্র্যাটিটিউড মানে শুধু থ্যাংক ইউ বলা না, গ্র্যাটিটিউড মানে ফিল করা আমি অলরেডি পেয়ে গেছি। এখন ইমাজিন করো তুমি তোমার লাইফের দিকে তাকাচ্ছ আর তুমি দেখছো সব কিছু সামহাও ওয়ার্ক করছে, সব কিছু সামহাও এলাইন হচ্ছে তোমার জন্য। তোমার মুখে একটা সফট স্মাইল, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, শুধু ক্লেম সার্টেনটি। এই ফিলিংটাই ইউনিভার্সকে সিগন্যাল দেয়, ইয়েস আমি রিসিভ করছি। তুমি যত বেশি গ্রেটফুল ফিল করবে, তত বেশি তুমি ওপেন হবে, তত বেশি তুমি অ্যাট্রাক্ট করবে। এখন আরও ডিপ অনুভব করো, তুমি সাপোর্টেড, তুমি গাইডেড, তুমি প্রোটেক্টেড। তোমার প্যাথ ক্লিয়ার হচ্ছে, তোমার লাইফ এক্সপেন্ড হচ্ছে। একটা কথা মনে রাখো, ম্যানিফেস্টেশন ফার্স্ট হয় যখন ডিজায়ার প্লাস ইমোশন প্লাস গ্র্যাটিটিউড একসাথে থাকে। এখন তুমি সেই স্টেটে আছো, তুমি চাইছো না, তুমি অলরেডি রিসিভ করেছো। এই ফিলিংটা ধরে রাখো, এটাই তোমার ম্যাজিক, এটাই তোমার সিগন্যাল। এখন কিছু করার নেই, কিছু প্রমাণ করারও নেই, সব কিছু ধীরে আরও ধীরে সেটেল হয়ে যাচ্ছে। তুমি শুধু আছো, কোনো চাপ নেই, কোনো দৌড় নেই, কোনো অভাবের ভাবনাও নেই। কারণ যেটা তুমি খুঁজছিলে সেটা তুমি অলরেডি অনুভব করছো, যেটা তুমি হতে চেয়েছিলে সেটা তুমি অলরেডি হয়ে গেছো। এই নীরবতার মধ্যে একটা কোয়াইট সার্টেনটি আছে, শব্দ ছাড়া, ব্যাখ্যা ছাড়া, শুধু একটা জানা, আমি অলরেডি এনাফ। তুমি কি অনুভব করতে পারছো তোমার ভেতরের স্পেস আরও এক্সপেন্ড হচ্ছে, আরও লাইট, আরও ওপেন? এখন তুমি আর ফিউচারে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছো না, তুমি আর প্রুভ করতে চাইছো না, তুমি শুধু অ্যালাউ করছো যা অলরেডি তোমার। এই অ্যালাউ করাটাই তোমার সবচেয়ে বড় শিফট। এখানেই রেজিস্ট্যান্স ডিসলভ হয়, এখানেই ফ্লো শুরু হয়। এখন তোমার ব্রিদিংয়ের দিকে খেয়াল করো, স্লো, ন্যাচারাল। প্রতিটা নিঃশ্বাসের সাথে এই স্টেট আরও ডিপ হচ্ছে, আরও সেটেল হচ্ছে। তোমার সাবকনসিয়াস এখন কোয়াইটলি, এফোর্টলেসলি এই আইডেন্টিটিটা অ্যাকসেপ্ট করছে, আমি অলরেডি রিচ। কোনো ফোর্স নেই, শুধু অ্যাবসর্পশন, শুধু ইন্ট্রিগেশন, শুধু বিং। এখন তুমি এই স্টেট এ থাকো কিছুক্ষণের জন্য, কোনো এক্সপেকটেশন ছাড়া, কোনো এফোর্ট ছাড়া। সব কিছু অলরেডি এলাইন হচ্ছে, অলরেডি আনফোল্ড হচ্ছে, অলরেডি তোমার পক্ষে কাজ করছে। জাস্ট বি, জাস্ট ফিল, জাস্ট রিসিভ।